আয়ুষকে বিয়ের জন্য রাজি করাতে এবার ইন্দ্রাণী গাঙ্গুলি নিজের মাথার দিব্যি দিয়ে দিল আয়ুষকে। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা আয়ুষ বিয়ের আসর ছেড়ে সেখান থেকে চলে আসে, ঠিক তার পর মুহূর্তে আয়ুষ এসে বলতে থাকে যে না না না, এটা কি করে হতে পারে, এটা অসম্ভব মা, এরকম একটা কথা কি করে বলতে পারে। আমি কুসুমকে সবসময় আমার খুব ভালো বন্ধু নজরে দেখেছি, সেখানে কিনা কুসুম হঠাৎ করে আমার জীবনসঙ্গী হয়ে যাবে এবং সেই সমস্ত কিছু আমাকে মেনে নিতে হবে। না না না, এটা কোনোভাবেই সম্ভব না ঈশান, এটা মা কীভাবেই বলে বলতো। ঠিক সেই মুহূর্তে ঈশান যখন বলতে থাকে যে ভাইটা কাম ডাউন, আমার মনে হচ্ছে যে মা হয়তো বা ঝোঁকের বসে এই সমস্ত কথাবার্তা বলে ফেলেছে, কারণ মারও তো মাথা কাজ করছে না। সব বাড়ি শুদ্ধ সকলে যেভাবে মাকে অপমান অপদস্থ করছে, তার পরবর্তীতে মাই বা কী করতে পারে বলতো। ঠিক সেই মুহূর্তে যখন কিনা ইন্দ্রাণী গাঙ্গুলি সেখানে এসে বলতে থাকে যে না ঈশান, তুমি এখানে ভুল বলছো, কারণ আমি কোনো মতে কোনো সিদ্ধান্ত ঝোঁকের বসে নিইনি, এবং ইন্দ্রাণী গাঙ্গুলি যে কোনোটাই ঝোঁকের বসে সিদ্ধান্ত নেয় না সেটা তো আর যাই হোক না কেন কেউ না বুঝুক, কিন্তু তোমরা তো ঠিকই বুঝো, কারণ তোমরা আমার গর্বের সন্তান। অন্যদিকে ঈশান যখন বলতে থাকে যে মা জাদুঘরকে ভাইটা কী করেই বা বিয়ে করতে পারে বলো তো। ঠিক সেই মুহূর্তে ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে যে কেন বিয়ে করতে পারে না বলো তো, যেখানে কিনা আজকে মেয়েটার এত বড় একটা সর্বনাশের সম্পূর্ণরূপে দায় আমার কাঁধে এসে চাইপেছে। এবং আয়ুষ, তুমি তো সবসময় বলো যে তোমার মাকে সব ধরনের বিপদ আপদ থেকে রক্ষা করার জন্য তুমি চিরকাল ঢাল হয়ে দাঁড়াবে, তাহলে আজকে তুমি এটা কেন করতে পারছো না, কেন তুমি আমার বিরুদ্ধে যাওয়ার চেষ্টা করছো বলো তো। ঠিক সেই মুহূর্তে আয়ুষ যখন বলতে থাকে যে মা এটা আমার গোটা জীবনের একটা ব্যাপার, এবং কুসুম কোনোভাবেই আমার যোগ্য না, সেটা তুমি নিজেও খুব ভালো করে জানো। তুমি তো বলতে যে তুমি আমার যোগ্য পাচ্ছ, আমার জন্য তুমি খুঁজে নিয়ে আসবে, তাহলে আজকে এরকমটা কেন করছো তুমি বলো তো। ঠিক সেই মুহূর্তে রাজশেখর যখন বলতে থাকে যে আয়ুষ, না হয় ধরে নাও যে ঈশ্বর হয়তো এটাই চাই, এটাই হয়তো বা ঈশ্বর তোমার জন্য লিখে রেখেছে, কুসুমকে হয়তো বা ঈশ্বর সৃষ্টি করেছে তোমার জন্যই, তোমার সঙ্গে হয়তো বা কুসুমের জুটি মিলিয়েছে ঈশ্বর। ঠিক সেই মুহূর্তে আয়ুষ যখন বলতে থাকে যে বাবা সে যাই হয়ে যাক না কেন, তোমাদের মন করা কোনো কথার মধ্যে আমি পড়ে আমি এই বিয়ের মতন একটা সিদ্ধান্ত কোনো মতে এত তাড়াহুড়ো করবো না, আমাকে প্লিজ তোমরা ক্ষমা করে দাও, আমি এই যাত্রায় তোমার ডিসিশনটা মানতে পারছি না। ঠিক সেই মুহূর্তে ইন্দ্রাণী গাঙ্গুলি যখন বলতে থাকে যে আয়ুষ, তোমাকে আমার দিব্যি, এবং তুমি যদি এই বিয়েটা না করো তাহলে তুমি আমার মরা মুখ দেখবে। ঠিক সেই মুহূর্তে আয়ুষ বলতে থাকে যে মা তুমি এরকম কেন আমাকে একটা শর্তে তুমি আমাকে বেঁধে দিলে বলো তো। ঠিক সেই মুহূর্তে ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে যে এখন আর এক মুহূর্ত সময় লস না করে তুমি যত শীঘ্রই সম্ভব বর বেশে তৈরি হয়ে তুমি ছাদনাতলায় এসো, সেখানে কুসুম তোমার জন্য অপেক্ষা করছে। ঠিক সেই মুহূর্তে ইন্দ্রাণী গাঙ্গুলি যখন সকলের সামনে এসে বলতে থাকে যে বলেছিলাম না আজ এই সন্ধ্যেতেই এই লগ্নেই কুসুমের বিয়ে হবে, এবং অবশেষে সেটাই হবে। ইন্দ্রাণী গাঙ্গুলি যেটা একবার বলে সেই কথা সে রাখতে জানে। অন্যদিকে কুসুম যখন কিনা পানপাতার আড়ালে আয়ুষের জন্য অপেক্ষা করতে থাকে, ঠিক সেই মুহূর্তেই সেখানে আয়ুষ বর বেশে চলে আসে, এবং কুসুমের সঙ্গে আয়ুষের শুভদৃষ্টি হওয়ার সময় মীনাক্ষী বলতে থাকে যে দিদি তুমি এই সমস্ত কাজ করে তুমি রীতিমতো ইন্দ্রাণী গাঙ্গুলি এই সকল মান সম্মান সব কিছু ধূলিসাৎ করে দিলে, তুমি তো রীতিমতো কুসুমের আত্মীয় স্বজনের কাছে অসহায় আত্মসমর্পণ করলে, এটা কি তোমাকে আদৌ মানায়? এবার লোকে কী ভাববে বলো তো, যে গাঙ্গুলি গ্রুপস কোম্পানি যে সিইওর স্ত্রী নাকি একটা ড্রাইভারের মেয়ে, একটা কাজের মেয়ে, এটা কী করে সম্ভব দিদি বলো তো। আমার তো কোনো কিছু মাথায় ঢুকছে না। আমি কিন্তু কুসুমকে এবারের বউ হিসেবে কোনোভাবেই সম্মান করতে পারবো না, এবং আমি মানতেও পারবো না, আমি তোমাকে বলে রাখলাম। ঠিক সেই মুহূর্তে কুসুমের সঙ্গে আয়ুষের শুভদৃষ্টি হয়তো। বন্ধুরা লাইক শেয়ার করে সাবস্ক্রাইব করো।